কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সেই ভোরবেলা লাগা আগুন এখনো কেন নিয়ন্ত্রণে আনা যায়নি? ফায়ার সার্ভিস কি বলছে? লোপা মূলত আগুন নিয়ন্ত্রণে না আসার যে মূল কারণটি তারা বলছে সেটি হচ্ছে যে এই যে ভবনটি আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেই ভবনটি একটি লম্বা একটি ভবন, অর্থাৎ বিশাল বড় একটি ভবন। এই ভবনের নিচতলা এবং দোতলা দুইটি তালাতেই আসলে কাপড়ের গোডাউন এবং জুটের গোডাউন ছিল, কাপড়ের দোকান এবং জুটের গোডাউন। এই কাপড়ের দোকানগুলো ভোরবেলাতে আসলে খোলা হয়নি, ফলে দোকানের ভেতরে বিভিন্ন শাটার বন্ধ ছিল এবং এই শাটার বন্ধের কারণে গোডাউনের ভেতরে যেই ধরনের মালামাল ছিল সেই মালামালগুলোতে যখন আগুন লেগে যায় সেখানে ফায়ার সার্ভিসের প্রবেশ করতে বেশ বেগ পোহাতে হয়, ফলে তারা এই শাটারগুলো কেটে কিন্তু ভেতরে ঢুকে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং সকাল থেকেই তারা চেষ্টা করছেন। শুরুতে 14টি ইউনিট এই আগুন নেভানোর কাজ করছিল, পরবর্তীতে কিন্তু তারা এটি বাড়ি আরও 20টি ইউনিট হয় এবং যেমনটি জানতে পেরেছি যে আগুনটি মূলত কিসে থেকে লেগেছে সেটি কেউ নিশ্চিত করে বলতে পারছে না, তবে অনেকে ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাতটি হয় এবং ভবন থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বেশ কিছু মালামাল বের করা হয়েছে এবং শুরু থেকেই চেষ্টা করছে যে পরিমাণ মালামাল আসলে বের করে আনা যায় তত আগুনের পরিমাণটা একটু কমবে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের সাহায্য করতে যুক্ত হয়েছে এবং বেশ কিছু স্বেচ্ছাসেবক দলও তাদের সাহায্য করতে যুক্ত হয়েছে। এই বিল্ডিংটি মূলত বাণিজ্যিক এবং আবাসিক দুই ক্ষেত্রেই আসলে ব্যবহার করা হতো এবং কোনো ধরনের কোনো অনুমোদন হয়তো এই বিল্ডিংয়ের ছিল না এবং নিচের যে অংশ যেটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হতো সেটি বেশ অপরিকল্পিত এবং ভেতরে কোনো ধরনের কোনো অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থা সেটিও ছিল না, কোনো ধরনের কোনো পদক্ষেপও তারা এর আগে নেয়নি। তো এই কারণে আগুন লাগার ফলে ভেতরে যেই পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেই ধোঁয়ায় আসলে ফায়ার সার্ভিসের কাজ করতেও বেশ কষ্ট হচ্ছে এবং ভেতরে ঢোকাটা আসলে খুবই কষ্টসাধ্য হচ্ছে। জিনিসটি অপরিকল্পিত যে ভেতরে আসলে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হওয়া যায় সেই জিনিসটাও ফায়ার সার্ভিসের বুঝতে কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তো আমি যদি বলি লোপা, এখানে কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে ব্রিফ করেছিল শুরুর দিকে, তারা বলছিল যে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে, কিন্তু আগুন যে এইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যাবে সেই জিনিসটা আসলে তারাও ধারণা করতে পারেনি। শুরুর দিকে বিল্ডিংয়ের পশ্চিম পাশে যে অংশটি ছিল সেই অংশের সাদা ধোঁয়া দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমরা যেমনটি দেখতে পাই যে ভবনের দক্ষিণ পাশের যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়াটি, এই ধোঁয়ার অর্থ হচ্ছে ভেতরে এখন পর্যন্ত আগুন জ্বলছে, ভেতরে এখন আগুন জ্বলছে, ফলেই কিন্তু এই কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। মাঝখানে কিছুক্ষণ সাদা ধোঁয়া বেরোচ্ছিল, কিন্তু এখন কিন্তু যে কালো ধোঁয়াটি দেখতে পাচ্ছি তাতে আমাদেরকে যে বার্তা দেয় বা ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা তাতে বোঝা যাচ্ছে যে ভেতরে এখনো প্রচণ্ড আগুন জ্বলছে, কিন্তু বাইরে থেকে কোনো ধরনের কোনো আগুন কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তবে সকালের দিকে কিছু ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম আগুনের উৎপত্তিতে কিছুটা আগুন দেখা গিয়েছিল, কিন্তু এখন আর বাইরে থেকে কোনো ধরনের কোনো আগুন আমরা লক্ষ্য করতে পারছি না। তারা কিন্তু অনেকেই আসলে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার, ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু তাদেরকে স্থানীয়রা বা বিভিন্ন স্বেচ্ছাসেবকরাও সাহায্য করছে। তো আমি যদি একটু বলি যে এখন এই ভবনটিকে নিয়ে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যারা এখানে অবস্থান করতো তারাও বলতো খুবই অপরিকল্পিত একটি ভবন এটি, এবং এখানে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আসলে এই ভবনে থাকতো তারা অনেকেই কান্নায় আহাজারিতে আসলে ভেঙে পড়ছে যে তাদের যা সর্বোচ্চ ছিল তারা সর্বস্বই আসলে হারিয়ে ফেলেছে। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই কেরানীগঞ্জের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু সকালে এখানে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি আসলে তদন্ত করে সুপারিশের পরে এই ভবন মালিকের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা তারা নেবে। আর এছাড়াও এই ভবনের আসলে কোনো ধরনের কোড কন্ডাক্ট কোনো কিছুই আসলে মানা হয়নি এবং ভবনটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবেই আসলে নির্মাণ করা হয়েছে এবং এই 12 তলা ভবনটির কোনো ধরনের কোনো অগ্নি নির্বাপনের কোনো সেফটি সিকিউরিটি অর্থাৎ কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থাও তারা আসলে নেয়নি। এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে, তবে আমি যদি বলি যে কোনো ধরনের কোনো মানুষের ক্ষয়ক্ষতি আসলে হয়নি। এখন পর্যন্ত 45 জনকে তারা বিল্ডিং থেকে
থেকে উদ্ধার করেছে। পরবর্তীতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা বুঝতে পারবো আগুন যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, ফায়ার সার্ভিস যখন ব্রিফ করবে আমাদের, পরবর্তীতে আমি সকল তথ্য আসলে আপডেট বলতে পারবো কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কোনো মানুষের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেই জিনিসটা আমি নিশ্চিত করেই বলতে পারি। লোপা। বিজয়, আপনাকে ধন্যবাদ।